বললেন এই প্রসঙ্গে শুনবো। সিচুয়েশনটাকে মিসহ্যান্ডেলিং করা, অফার ফাইন্যান্সিয়াল ওয়ান টাইপ অফ ব্রাইব, কোন মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করব। মিসহ্যান্ডেলিং আর পরিবারকে বেআইনিভাবে অর্থ অফার করা, আর একজন ডিসি তার প্রেস কনফারেন্সের অ্যাটিটিউড এবং ল্যাঙ্গুয়েজ ইন ফ্রন্ট অফ মিডিয়া, উনার যে বক্তব্যের থ্রোয়িং, এটা নারী সমাজ, মাতৃশক্তি এবং অভয়া ইনসিডেন্ট আমাদেরকে নাড়িয়ে দিয়েছে গোটা পৃথিবীতে, এবং নিশ্চয়ই পশ্চিমবাংলার মান মর্যাদা গরিমা সব নষ্ট হয়েছে। আমরা আজকে 3 জন আইপিএস কে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে, আরো 2 জন আইপিএস, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা। সিএস এর গাইডেন্সে এইচএস অ্যাজ পার দা রুলস যা আছে ক্যাডার রুল, সেটা মেনে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি এবং প্রসিডিংস স্টার্ট করবে। 3 জন, তাদের মধ্যে তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তা সাসপেন্ড, আর কে ইন্দিরা মুখোপাধ্যায় তৎকালীন ডিসি সেন্ট্রাল সাসপেন্ড, এবং কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল সে সময়ে সাসপেন্ড। এই 3 জন কেন সাসপেন্ড, এদের কি ভূমিকা ছিল বলে মনে হয় সে সময়, তারা তখন কি 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 করেছিলেন স্টেপ বাই স্টেপ যদি দেখা যায়। আমরা কথা বলেছিলাম, আমার সহকর্মী সোনিয়া কথা বলেছিলেন নিউজ 18 বাংলার এডিটর ইনপুট কমলিকার সঙ্গে। শুনুন কমলিকা কি বলছেন। এই আরজি করের ঘটনা নিয়ে আমরা দেখেছি যে কিভাবে তোলপাড় হয়েছে চারিদিক, কোথাও গিয়ে সুবিচারের দাবি বারবার উঠে এসছে। আজ রাজ্য সরকারের তরফ থেকেই কড়া পদক্ষেপ। মূলত এই 3 আইপিএস এর বিরুদ্ধে কি কি অভিযোগ? দেখো, সবচেয়ে প্রথমেই বলে রাখি, বিনীত গোয়েল যিনি প্রধান ছিলেন, যিনি কমিশনার কলকাতার ছিলেন, তিনি এই যা অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল যে তিনি এই গোটা বিষয়টা যে হ্যান্ডলিং সেটা ঠিক করে করতে পারেননি। তিনি কোথাও না কোথাও এই অভিযোগটা বারবার তার বিরুদ্ধে উঠেছে যে তিনি এই পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। শুধু তাই নয়, সবচেয়ে মনে আছে যে আরজি কর হাসপাতালে যেদিন এই ঘটনাটা সামনে আসে, সেদিন বিকেলবেলা অভয়ার নাম পর্যন্ত সামনে আনেন বিনীত গোয়েল। তিনি তখন কলকাতার নগরপাল ছিলেন, কলকাতার কমিশনার ছিলেন, যেটা কোনো মতেই করতে পারেন না যখন এই ধরনের একটা অ্যালিগেশন, এই ধরনের একটা রেপ অ্যালিগেশন যখন করা হয়েছে। প্রথমত তিনি, আমাদের মনে আছে যে তিনি যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, তিনি তার নাম বলে দেয়, এবং গোটা বিষয়টার, গোটা পুলিশের যেহেতু তিনি চিফ ছিলেন, তিনি নগরপাল ছিলেন, গোটা বিষয়টা তিনি খুব খারাপভাবে হ্যান্ডলিং করেছেন, কোথাও ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন, এই অভিযোগটা ওঠে। 1, 2, ইন্দিরা মুখার্জি যিনি ডিসি সেন্ট্রাল ছিলেন, তাকে দেখা গেছে যে তিনি বারবার এসে সাংবাদিক সম্মেলন করেছেন, এবং ওইখানে যে অভিযোগটা উঠছিল যে ওই জায়গার যে একেবারে যে পিও, অর্থাৎ যেটা প্লেস অফ অকারেন্স, সেই জায়গায় গিয়ে যে তথ্য তছরূপ করার অভিযোগ বারবার তার বিরুদ্ধে উঠেছে, এবং তার যে সাংবাদিক সম্মেলন তার মধ্যে অনেক কিছুই এমন রয়েছে যেটা তিনি বলেছেন সেটার কোনো ঠিক জাস্টিফিকেশন নেই, যেটা বারবার জাস্টিফাই করতে গিয়ে অনেক কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন, এরকম অভিযোগ তার বিরুদ্ধে। 3, অভিষেক গুপ্তা ডিসি নর্থের আন্ডারে পড়ে আরজি কর হাসপাতাল, এবং এই আরজি কর হাসপাতালে শুধু এই অভয়ার সেদিন তো গাফিলতি পুলিশের ছিলই, তারপরে যেভাবে বারবার অভয়ার মা এবং বাবার থেকেই সামনে জিনিসটা আসছিল যে অভিযোগ তারা বারবার বলছিলেন যে অভিষেক গুপ্তা কোথাও না কোথাও তাদের পয়সা দিতে চেয়েছিলেন, এই অভিযোগ ছিল। শুধু তাই নয়, 14 তারিখ যখন রাত জাগো যেটা হচ্ছিল, সেখানেও কিন্তু যখন একেবারে ওখানে যারা একদম অ্যান্টি সোশ্যালরা, তারা যখন ওখানে একদম দাপাদাপি করছিল, তখন অভিষেক গুপ্তা কোথায় ছিল সেটাও একটা, যদিও তখন তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছিল, কিন্তু সবচেয়ে বড় এই বিষয়টা যে নগরপাল ছিলেন বিনীত গোয়েল, তাকে দায় নিতে হবে, সুতরাং তাকে সাসপেন্ড করা হয়েছে, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটা বলেছেন তার সাংবাদিক বৈঠকে। তারপরে ইন্দিরা মুখার্জি ডিসি সেন্ট্রাল ছিলেন, এবং তারপরে ডিসি নর্থ অভিষেক গুপ্তা, যার উপরেও অনেক অভিযোগ ছিল। আজ যখন এই ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তারপরে নির্যাতিতার মা কি বলছেন শুনুন। কথা রেখেছেন 3 জন আইপিএস অফিসার
সাসপেন্ড হয়েছেন, এবার বিচারটা হবে। সবে ফাইল খোলা হয়েছে, অনেক অনেক মাথা রয়েছে। সেই রাতে যারা আমার মেয়ের সঙ্গে খাবার খেয়েছিল তারা কোনো সামনে আসেনি? না, সামনে আসেনি, কি বলবেন? তাকে আড়াল করে রেখেছেন মমতা ব্যানার্জি। ফাইল যখন খোলা হয়েছে, আমাদের কাছে যা তথ্য আছে সব আমরা আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুদাকে দেব। এবার কি সিবিআই সক্রিয় হবে? অবশ্যই হবে। মুখ্যমন্ত্রী যদি ব্যবস্থা নেন তাহলে সিবিআই কাজ করতে বাধ্য হয়। প্রধানমন্ত্রীকে আমি প্রণাম জানাই দূর থেকে, বর্তমান মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাই।